সো গাইস, সকালবেলা আজকে আমরা চুলাবাজি করব। তো চুলাবাজির জন্য এখানে আদা, রসুন, পেঁয়াজ এবং সাদা গোলমরিচ, কালো গোলমরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। আর দেখেন এখানে চুলা, আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আর কাঁচামরিচ কেটে নিয়েছি, সাথে নিয়েছি দুটো তেজপাতা। আজকে আমি সকালবেলা আসলে চুলাবাজি দিয়ে নাস্তা করব, আমার খেতে খুব ইচ্ছা করছে অনেক ধরে। তো চুলায় প্যান বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আদা, রসুন এবং পেঁয়াজ আর সাদা গোলমরিচ, কালো গোলমরিচ পেঁয়াজটা দিয়ে দিলাম। তো সাথে সব কিছু একটু তেলের সাথে ভেজে নেব, যেন কাঁচা কাঁচা একটা যে গন্ধ পাওয়া যায় আদা রসুনের, সেটা যেন চলে যায়। সাথে দিলাম কাঁচামরিচ, আর দিলাম এখানে দুইটা তেজপাতা। তেজপাতার ঘ্রাণটা আসলে অনেক ভালো লাগে এভাবে চুলা বুট ভাজি করলে। তো এখন দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো এখানে গরম মশলা। হলুদ এবং গরম মশলা দেবো, আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এগুলো দিয়ে ভালোভাবে একসাথে মশলাটা কষিয়ে নিব। তো মরিচ মশলা সব কিছু একদম কষিয়ে নিয়েছি। এখন দিয়েছি একটু সামান্য পরে লবণ। তো লবণ আমি আর দিব না, একেবারে দিয়েছি পানি দিয়ে মশলা কষিয়ে নিব। এভাবে চুলাবাজি করলে আসলে চুলাবাজিটা খুবই অসাধারণ লাগে। আর সকালবেলা একদম গরম গরম মুড়ি দিয়ে চুলাবাজিটা আসলে আমার থেকে খুব বেশি ভালো লাগে, মাশাল্লাহ। তো দেখেন খুব সুন্দর করে একদম মশলা কষানো হয়ে গেছে। আর অল্প পরিমাণে মশলা দিয়ে চুলাবাজি করলে চুলাবাজিটা একদম পারফেক্ট হয়। হোটেলের যারা চুলা বিক্রি করে তারা এভাবে অল্প পরিমাণ মশলা দিয়ে চুলাগুলো ভাজি করে, এতে খুব মজা লাগে। এখানে দেখেন চুলা নিয়েছি আমি, আর সাথে আলুও সিদ্ধ নিয়েছি। এখন চুলা এবং আলু সিদ্ধ একসাথে মশলার উপর ঢেলে দিয়েছি। এখন নেড়েছি ভালো একটু কষিয়ে নেব, তো যেন লবণ, মরিচ, মশলা চুলার ভিতরে সব কিছু ঢুকে যায়। তো চুলাবাজি আসলে আমার হাজব্যান্ড পছন্দ করে না, তবে এভাবে রান্না করলে সেও নিজেও খায়, খেতে বাধ্য হয়, কারণ এত যে টেস্টি হয় এই চুলাবাজিটা। তো আপনারা চাইলে এখানে কয়েকটা এলাচও দিতে পারেন একটু ভালো গ্রানের জন্য। তো দোকানের হোটেলের বাবুর্চিরা এভাবে সবসময় চুলাবাজি করে। তো দেখেন চুলাবাজিটা আমি এখন দমে রাখবো প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পরে চুলাবাজিটা হয়ে যাবে। তো বেশিক্ষণ লাগে না, 5 মিনিট পর চলে আসলাম। দেখেন চুলাবাজিটা একদম পারফেক্টলি হয়ে গেছে, লবণ একদম পারফেক্টলি হয়ে গেছে, মরিচটা সিদ্ধ হয়ে গেছে। এরপর যে চুলাবাজিগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। আর খুব ভালো একটা গ্রান আসছে মাশাল্লাহ। এরকম গরম গরম শীতকালে, এখন শীতের সিজন, আসলে শীতও একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে। তো চুলাবাজি সকালবেলা মুড়ির সাথে খুব জমে যায়, একটু সালাদ দিলে হয়। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করব, যেহেতু আমি এখন খাবো, আমি এখন নাস্তা করব। তো একটা প্লেটে নিয়েছি চুলাগুলা, দেখেন কত সুন্দর ঘ্রাণ এসেছে। আপনারা যখন বানাবেন তখন এভাবে একটা ঘ্রাণ পাবেন। আর এভাবে চুলাবাজি করে একবার খেয়ে দেখুন, এত যে টেস্টি হয় আসলে বলার বাইরে। তো দেখেন চুলাবাজিতে যে তেজপাতা দিয়েছি, তেজপাতার একটা ভালো ঘ্রাণ আসছে এতে। তো হোটেলের মামারা যেভাবে বানায় ওইভাবে বানাইছি আজকে। অতিরিক্ত তেল মশলার দরকার নেই চুলাবাজিতে, সামান্য পরিমাণ মশলা এবং তেল দিয়ে চুলাবাজি করলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো কেমন হয়েছে চুলাবাজিটা আজকে আপনারা কমেন্টস করে জানাবেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন এভাবে কম মশলায় চুলাবাজি করতে। আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি, একদম থেতো করে নিয়েছি। তো আজকের ভিডিওটা একটু পর্যন্ত কেমন হয়েছে চুলাবাজিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।